আমাদের ঐতিহ্যবাহী কুমিল্লা আলিয়া মাদ্রাসার আল্লাহ অধ্যক্ষ সাহেব হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব, ইয়া রাব্বুল আলামিন, উনি লাইফ সাপোর্টে আছে ঢাকা হসপিটালে। ইয়া রাব্বুল আলামিন, ওনাকে তুমি শারীরিক মানসিকভাবে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ গো। আল্লাহ উনি চলে যাবে না, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, কিতাব যেন আমরা হারিয়ে ফেলবো গো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার আল্লাহ, ওনাকে তুমি শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করো, খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ। নাম বলতে পারবো না, আমার খুব কাছে আর একজন প্রিয় হুজুর আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, হার্টে ওনার ব্লক ধরা পড়েছে, ইয়া রাব্বুল আলামিন, ওনাকে তুমি পরিপূর্ণভাবে সুস্থতা দান করে দাও। এমনি করে করে সবার নাম বলতে পারছি না গো আল্লাহ, দেশে এবং বিদেশে যারা অসুস্থ সবাইকে তুমি সুস্থতা দান করে দাও। আমার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষগুলোকে তোমার ভালোবাসার ছায়া তলে তুমি আশ্রয় দিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে আমার অত্যন্ত প্রিয় একজন ভালোবাসার মানুষ লন্ডনের জমিনে শুয়েছে আল্লাহ, আল্লাহ ওনাকে তুমি আদর করে তোমার রহমতের ছায়া তলে তুমি রাখিও। আখির পরিয়াদ বলার আগে সোনার মদিনা দেখাইও, মৃত্যু দুদাসার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। যেদিন আখিরি বিছানায় শুইব, মৃত্যু দুধ আমাদের সামনে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মুবারক দেখায় দেখায় আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तेरे है दीदारो है या रब्बुल आलमीन। আমি অদম গুনাহগার উলামায়ে কেরামদেরকে নিয়ে, হুফাজ কেরামদেরকে নিয়ে, সাহাবায়ে আল্লাহ, আজকের আলোচনার আজকের এই প্রোগ্রামের যিনি আয়োজন করে সাহেবে দাওয়াতকে নিয়ে আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আরো মেহমানদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া রব্বুল আলামিন। আজকে রহমতের নবম দিন বিদায় হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে আল্লাহ ইফতারের সময় হয়ে যাবে ইয়া রাব্বুল আলামিন। রহমতের একেবারে শেষ প্রান্তে এসে ইয়া রাব্বুল আলামিন, ওই বরুরা সুন্নি মিডিয়া ইয়া রাব্বুল আলামিন কর্তৃক আয়োজিত আল্লাহ আজকের 11 শরীফ উদযাপন উপলক্ষে আজকের মিলাদ দোয়ার আয়োজন করা হয়েছে আল্লাহ, মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার আল্লাহ গো, মেহেরবানি করে এই প্রোগ্রামে আমরা যা কিছু পড়েছি বোন ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নূরানি কদম মোবারকের শুধু সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে ধীরে ধীরে ইয়া রাব্বুল আলামিন অদ্য পর্যন্ত যারা এই পৃথিবী ছেড়ে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে দিন উপহার দিয়ে চলে গেল, ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। বিশেষ করে বাংলাদেশের এই ভূখণ্ডের মালিক ইয়া রাব্বুল আলামিন, তোমার বন্ধুরা আল্লাহ, আমরা তাদের কারণে আজকে এই ধর্মটাকে পেয়েছি, ইসলাম সম্পর্কে জানতে পেরেছি ইয়া আল্লাহ। বাংলার সম্রাট শাহজালাল মুজাররাদিয়া মনিছে থেকে দৌড়ে আমাদের যার যার প্রাণ মুর্শিদ, আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেরা বাগদাদি এবং বর্তমান পীর সাহেব কেবলা সহ আল্লাহ আমাদের যার যার প্রাণ মুর্শিদের কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ গো, ইকরাম ভাইয়ের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ, ওনার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। ওনাকে কলিজার টুকরা দুইটা কন্যা সন্তান দিয়েছো গো আল্লাহ, এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে দিনের আলোয় আলোকিত করে পরিপূর্ণ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। ওনার এই ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু আছে ইনকাম সোর্সে সবকিছুর উপর খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ। আজকের এই রহমতের নবম দিনে, আজকে নবম রহমতের দিন, নবম রোজা আল্লাহ বিদায় হয়ে যাচ্ছে আল্লাহ। এই রহমতের দিনে উলামায়ে কেরাম আরো মেহমানেরা আরো ভাইয়েরা হাত তুলেছে, যার হাত তোমার পছন্দ হয় তার হাতের উসিলায় আল্লাহ ওনাকে জালেমের জুলুম, কাফিরের কুফর, ফাসিকের ফিন্দা, নিন্দুকের নিন্দক, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা থেকে পরিপূর্ণ হেফাজত তুমি করে নাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে ওনার জীবন, ওনার ব্যবসা, ওনার যা
কিছু আছে সব কিছু তোমার কুদরতি হাতে তুলে দিলাম, জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও। আল্লাহ মেহেরবানি করুন, আর মা আমাকে অনেক বেড়ে ভালোবাসতেন আল্লাহ, গুনার মা বাবা কবর, মা বাবার কবরটাকে আল্লাহ চির জান্নাত হিসাবে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। মেহেরবানি করে আল্লাহ গো, ওনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল শ্বশুর শাশুড়ি আপন স্বজন এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে আজকে ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ তাদের আপন স্বজন যারা কবরে, আল্লাহ মাহে রমজানের উসিলায় যেমনি ভাবে তাদের কবর আযাব তুমি বন্ধ করে দিয়েছ, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত তার আল্লাহ কবর আযাবটাকে বন্ধ করে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের অংশ হিসেবে কবুল মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো মেহেরবানি করে পাক পরওয়ারদিগার আমার সাথে যারা হাত তুলেছে, যে আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার, মানি আমাদের সকল রোজা তুমি কবুল করে নাও। ইফতারি সাহরি তারাবি কোরআন তেলাওয়াত অন্যান্য আমল এবং দান সাদাকা সবগুলো যেমনি ভাবে তুমি কবুল করে নাও, তেমনি ভাবে আল্লাহ মনের অজান্তে আল্লাহ অনেক সময় আমরা সমান দ্বারা বিভিন্ন ভাবে আমরা অপরাধ করে ফেলে, আল্লাহ গো তুমি আমাদের অপরাধের দিকে না তাকাইয়া আল্লাহ তোমার রহমতের নজরে তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আমাদের সমস্ত জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি করে ইকরাম ভাই আজকে অনেক আয়োজন করেছে আল্লাহ, ওনার আয়োজনের মধ্যে তুমি অনেক বরকত তুমি দান করে দাও। আজকের এই মিলাদ মাহফিল দোয়া জলসার উসিলায় কিয়ামতের ময়দানে উনি এবং ওনার আপন স্বজন সকলের নাজাতের জারি হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মুস্তাফার বাবা কিছুদিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছে গো আল্লাহ, তার বাবার কবরটাকে চির জান্নাত হিসাবে কবুল করে নাও। এমনি করে করে মেহেরবানি করে ইয়া রাব্বাল আলামিন গোটা পৃথিবীর বুকে আল্লাহ, আমেরিকা থেকে লন্ডন থেকে ইতালি থেকে ধরে পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ, আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন প্রতিনিয়ত মানুষ অনেক আশা নিয়ে দোয়া চায় গো আল্লাহ। প্রত্যেকটা আমার ভালোবাসার মানুষকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। নাম বলতে পারছি না, আমার অনেক ভালোবাসার মানুষ পেরেশানিতে আছে আল্লাহ, দেশ এবং প্রবাসে আল্লাহ, তাদের সকলের পেরেশানি তুমি দূর করে দিয়ে আল্লাহ নবীর প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষগুলোকে আল্লাহ তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ। যারা বিদেশে আছে তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। মেহেরবানি করে যেই যে আশা নিয়ে বিদেশ গিয়েছে প্রত্যেকের মনের আশা পুরা করে বাংলার জমিনে তুমি ফেরাইয়া দিও। বাংলার জমিনে যারা চাকরি করছে পদ উন্নতি তুমি দান করে দিও। ব্যবসা যারা করছে আয় বরকত তুমি বাড়িয়ে দিও ইয়া রাব্বুল আলামিন। পড়াশোনা যারা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দিও ইয়া রাব্বুল আলামিন। অসুস্থ যারা সুস্থতা দান করে দিও। অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দিও। ঋণী যারা আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দিও। আমি এবং আমার সঙ্গে যারা হাত তুলেছে এবং যিনি সাহেবে দাওয়াত এবং বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা দোয়ার প্রার্থী আল্লাহ, নারী পুরুষ বুঝি না, বৃদ্ধ এবং বৃদ্ধা বুঝি না, যুবক যুবতী বুঝি না আল্লাহ, তাদেরকে তোমার প্রিয় বান্দাদের ঈমান আমল দ্বারা পরিপূর্ণ তুমি করে দিও এবং তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নিও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে পৃথিবীর অবস্থা ভালো না, ইসলাম ধ্বংসের পথে গো আল্লাহ। আল্লাহ ধীরে ধীরে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালারা ইয়া রাব্বুল আলামিন অনেক আমল থেকে সাধারণ মানুষগুলোকে গায়েল করে দূরে ঠেলে দিচ্ছে। এই করে করে গজব আমাদের খুব নিকটবর্তী হচ্ছে আল্লাহ। আমাদের সবাইকে সুস্থ মস্তিষ্ক দ্বারা ইসলামের সঠিক পথে পরিচালনা করার এবং নিজেকে পরিচালিত করার তৌফিক তুমি দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারই দরবারে, দয়া করে কবুল করো এই অদম পাপীরে। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কে মোদের আছে। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরওয়ারদিগার।
ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, দৌড়িবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসিবি তুমি রব্বানি। আল্লাহ মেহেরবানি করে